নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল দিল্লি ভার্সেস আরসিবি। আইপিএলে সব থেকে কম স্কোর হতে পারতো, লজ্জা এড়ালো দিল্লি। অনেক দিন পর এক বাঙালির লড়াই কাজে দিল না। দিল্লি ভার্সেস আরসিবির ম্যাচে অধিনায়ক রজত পাটিদার টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। দিল্লির হয়ে অভিজ্ঞ কেএল রাহুলের সঙ্গে অভিষেক ম্যাচ খেলতে নামেন 18 বছর বয়সী সাহিল পারাক। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বোলারদের বিষাক্ত স্পেলে পাওয়ার প্লে 6 উইকেট হারিয়ে ফেলে দিল্লি। স্কোর বোর্ডে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসে। মাত্র 13 রান তুলতেই সাজঘরে প্রথম সারিতে 6 ব্যাটার। ব্যাটিংয়ে বিপর্যস্ত এমন করুণ ছবিতে সাম্প্রতিক অতীতে খুব একটা দেখা যায়নি। দিল্লির ইনিংসে মেরুদণ্ড ভেঙে দেয় কারিগর দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড। শুরু থেকেই আগুনের গোলা ছোটালেন তারা। ভুবনেশ্বরের ইংসুইং আর হ্যাজেলউডের নিখুঁত লাইন লেন্থের সামনে দাঁড়াতেই পারল না দিল্লির টপ অর্ডার। দুজনেই ভাগ করে নিলেন 3টি করে উইকেট। পাওয়ার প্লেতে 13 রানে 6 উইকেট হারালো মানেই ম্যাচ থেকে কার্যগত ছিটকে চলে যাওয়া। গ্যালারিতে তখনও শ্মশান হয়ে গেছে। নয়াদিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এদিন দিল্লিকে একতরফা ম্যাচে হারিয়ে দেয়। দিল্লিকে মাত্র 75 রানে গুটিয়ে দেওয়ার পর আরসিবি 7 ওভার 4 বলেই ম্যাচ খতম করে দেয় বা জিতে যায়। 3 নম্বরে নেমে দেবদূত পাটিকাল যা ঝোড়ো ইনিংস খেলেছে ভাই, ওর ধারো ছোঁয়ার বাইরে ভাই। আর এই ম্যাচে বিরাট কোহলি একটি বড় কীর্তি গড়েন। তিনি আইপিএলে 9000 রানের প্রথম একজন ব্যাটসম্যান হয়ে দাঁড়ান। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস মাত্র 75 রানে অল আউট হয়ে যায়। অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড দারুণ বোলিং করে দিল্লির ব্যাটিং লাইন লেন্থ ভেঙে দেয়। হ্যাজেলউড 4টি এবং ভুবনেশ্বর কুমার 3টি উইকেট নেন। দিল্লির হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামেন অভিষেক পোরেল। সর্বোচ্চ রান 30 রান করেন। দলের 7 জন ব্যাটার 2 অঙ্কে পৌঁছাতে পারেনি। এটি আইপিএল 2026 এখনও পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর। যে মাঠে দুদিন আগে 265 রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া হয়েছিল, আজ সেই মাঠেই ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়ে পড়লেন। দিল্লি তো পাওয়ার প্লেতে 6 ওভারে মাত্র 13 রান করতে পেরেছে, যা আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লের সর্বনিম্ন স্কোর। দিল্লির ব্যাটাররা রান করার জন্য হাহাকার করছিল, আর হাজার হাজার দর্শক টি-20 ম্যাচ যেন একবারে টেস্ট ক্রিকেটের মতো বোলিংয়ের ক্লাসিক দৃশ্য উপভোগ করলেন। আরসিবির অধিনায়ক রজত পাটিদার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই বেছে নেন। দিল্লির হয়ে অভিজ্ঞ কেএল রাহুলের সঙ্গে নামেন 18 বছর বয়সী প্লেয়ার সাহিল পারাক। নতুন এসেছেন তিনি। ভুবনেশ্বর কুমার নিজের দ্বিতীয় বলেই সাহিল পারাককে বোল আউট করে দেয়। এই তরুণ ব্যাটারের বিরুদ্ধে তিনি এমন একটি বল করেন যা খেলা বড় বড় ব্যাটারদের জন্য প্রায় অসম্ভব ছিল। বলটি প্রায় 50 সেন্টিমিটার ভেতরের দিকে সুইং করে এবং সাহিল মিডিলের স্টাম্প উড়িয়ে দেয়। ফলে তিনি খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। 8 ওভারে 8 রানে দিল্লি 6 উইকেট পড়ে যাওয়ায় জশ হ্যাজেলউড চতুর্থ ওভারে নীতিশ রানাকে 1 রানে দেবদূত পাটিকালের হাতে ক্যাচ ধরিয়ে দেয়। তখন দিল্লির স্কোর ছিল মাত্র 8 রানে 6 উইকেট। এরপর জশ হ্যাজেলউড ওয়াইড বল করে 4 ওভারে শেষে দাঁড়ায় 9 রানে 6 উইকেট। এরপর অভিষেক পোরেল ও ডেভিড মিলার কিছুটা সময় উইকেট পড়া থাকার চেষ্টা করে। দিল্লি কোনো মতে পাওয়ার প্লে 6 ওভারে 6 উইকেট হারিয়ে 13 রান তোলেন। পরে নবম ওভারে রাশিক দার সালাম বলে জিতেশ শর্মার হাতে ক্যাচ আউট হয়ে যান ডেভিড মিলার। তিনি 18 বলে 3টি 4 মেরে 19 রান করে আউট হয়ে যান। তবে এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একা লড়াই করছিলেন অভিষেক পোরেল। ও বিধ্বংসী স্তূপ থেকে দলকে টেনে ক্রিজে এখন কার্যত লড়াই চালাচ্ছেন তারা। এখন দেখার তাদের এই পাল্টা লড়াই দিল্লির লজ্জার হার বাঁচাতে পারবে কিনা, নাকি আরসিবি দাপটে ঘরের মাঠে চরম বিপর্যয়ের মুখে পড়ল দিল্লি। সবশেষে একটাই কথা, কালকে ম্যাচের উইনিং পারি খেলেছে জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই 2 নম্বর বলে সাহিল পারাক, নতুন ব্যাটসম্যান 18 বয়সী ইয়ং প্লেয়ার, তাকে বোল্ড আউট করে দেয়। দ্বিতীয় ওভারে জশ হ্যাজেলউড এসে পরপর 2 উইকেট নেয়। প্রথম ও দ্বিতীয় বলে পরপর 2 উইকেট নিয়ে খেলার মুড ঘুরিয়ে দেয়। আবার তৃতীয় ওভারে এসে ভুবনেশ্বর কুমার আবার 2টো উইকেট নেয়। খেলার মুড পুরো শেষ হয়ে যায়। চতুর্থ ওভারে হ্যাজেলউড এসে 1টা উইকেট নিয়ে পুরো স্টাম্প মেরে দেয় ম্যাচে, যে ভাই তোমরা থামো, আর তোমাদের দ্বারা হবে না, ওখানে বলেই থামিয়ে দেয় ভাই।
সবশেষে একটা কথা বলেছে যে জশ হ্যাজারউড যে কাল খেলেছে খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। বিরাট কোহলি ভালো খেলেছে। দেবদূত পাডিক্কাল 3 নম্বরে নেমে খুব সুন্দর ব্যাটিং লাইন আপ করেছে। আর জ্যাকব বেথেল যাকে ফিলিপ সল্টের রিপ্লেসমেন্টে নেওয়া হয়েছিল, সেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তার একটা ক্যাচ উঠেছিল, টি নাটরাজান খুব সুন্দর ক্যাচটা ধরেছে, এটা তারিফ করতে হবে। আর দেবদূত পাডিক্কালের যে 6 গুণ ছিল ভাই, 3টে 6 মেরেছে দেবদূত পাডিক্কাল, 3টে 4, খুব সুন্দর মেরেছিল। বিরাট কোহলি 2টো 6 একটা 4 মেরেছিল। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে।